মালিক যে আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের উপলব্ধি আমাদের নাই। সত্যিকার অর্থে আমরা যদি একটি কথা বুঝতাম যে কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে আমার সমস্ত ধন সম্পদের হিসাব মালিকের সামনে দিতে হবে, যদি আমরা এই উপলব্ধি আমাদের ভিতরে থাকতো, আমরা যদি একটু এটা কল্পনা করতে পারতাম যে আমার আল্লাহ, আমার রব আমাকে যতটুকু সম্পদ দিয়েছেন, যতটুকু ধন সম্পদ অর্থ করে দিয়েছেন, প্রত্যেকটা ধন সম্পদ, প্রত্যেকটা টাকা পয়সার হিসাব মালিকের কাছে আমাকে দিতে হবে। যদি আমরা এই উপলব্ধি করতে পারতাম, ওয়াল্লাহি বলছি কোনো মানুষ গরিবের হক কখনো মেরে দিতে পারতো না। ঠিক না? গরিবের হক কখনো মেরে দিতে পারতো না। আমার আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ পাঁচটা। কয়টা? পাঁচটা। ইসলামের এই পাঁচটি স্তম্ভ, পাঁচটি বুনিয়াদের মধ্যে আমার আল্লাহ 3 নম্বরে যেটা বললেন, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো। আমার আল্লাহ আপনাকে যতটুকু ধন সম্পদ দিয়েছেন, যতটুকু আপনাকে বাড়ি গাড়ি করার তৌফিক দিয়েছেন, যতটুকু আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন, এই সম্পদের হিসাব আপনাকে দিতে হবে। এই সম্পদ গণনা করে আপনাকে যাকাত দিতে হবে। আপনার যত অর্থ সম্পদ আছে, এই ধন সম্পদ অর্থ থেকে পুরোটার মালিক আপনি নয়। আপনি হয়তো বলতে পারেন যে আমি কামাই রোজগার করেছি, আমি কামাই রোজগার করেছি, এই পাওনা এর হক আমি আরেকজনকে কেন বানাবো? আমার মালিক বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আমার আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম, যাদের ধন সম্পদ, ধন দৌলত আছে, সাদাকাতান তুতাহহিরুহুম, তাদের ধন সম্পদ থেকে তোমরা সাদাকা, যাকাত গ্রহণ করো। কেন? তুতাহহিরুহুম, তাদের এই সম্পদকে পবিত্র করার জন্য। এই আয়াত থেকে আমরা বলতে পারি, আপনি অর্থ সম্পদ, টাকা পয়সা কামাই রোজগার করতে করতে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেছেন। বুঝতে হবে, এই সম্পদের যদি আপনি যাকাত না দেন, গরিবের হক যদি আপনি গরিবকে বুঝিয়ে না দেন, তাহলে বুঝতে হবে আপনার এই সম্পদ কখনো পবিত্র হতে পারে না। আপনার এই সম্পদ পবিত্র হতে পারে না। কথা তো আমি বলি নাই, কথা বলেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ বলেছেন, তুমি যদি তোমার সম্পদের হক গরিবদেরকে বুঝিয়ে না দাও, তাহলে এই সম্পদ কখনো পবিত্র হতে পারে না, অপবিত্র থেকে যায়। প্রিয় হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারে কত বেশি গুরুত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম যাকাতের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। সংবাদ এলো, ঘোষণা এলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন মানুষ যেভাবে যাকাত দিত, গরিবের হক তাদেরকে বুঝিয়ে দিত, তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন যে অনেক মানুষ আর যাকাত দিতে চায় না, নবী তো নাই, কে কি বলবে, এজন্য যাকাত দিতে চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, শুনো, আমার নবী থাকাকালীন যারা যাকাত দিয়েছে, কথার কথা যারা একটা রশিরও যাকাত দিয়েছে, তারা যদি এখন যাকাত দিতে অস্বীকৃতি করে, তাহলে আমি আবু বকর বলছি তাদের ব্যাপারে আমি যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। তাদের ব্যাপারে আমি যুদ্ধ ঘোষণা করব। কত বেশি যাকাতের গুরুত্ব তারা দিয়েছে।